সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনার এজেন্টরা ইউনূস সরকারকে সফল হতে দেবে না। হাজার কোটি টাকা পাচার করা হাসিনার এজেন্টরা এখনও প্রশাসনে রয়েছে, তারা ইউনূস সরকারকে সফল হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো আওয়ামী লীগ নেতা হানিফ এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পুত্র, কন্যা বা অন্যান্য এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জানাবো 5 দিনে রেমিটেন্স এলো 5,096 কোটি টাকা। অক্টোবর মাসের প্রথম 5 দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 42 কোটি 50 লাখ ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 8 কোটি 5 লাখ ডলার রেমিটেন্স, যা বাংলাদেশি মুদ্রায় 5,096 কোটি টাকা। এদিকে গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রচলিত গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে, ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। জানিয়ে দেব দুর্গাপূজা নিরাপত্তার কোনো ঝুঁকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্গাপূজায় এবার নিরাপত্তা বিষয়ক কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ফলে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রোববার বিকেলে ঢাকার সরোয়ার্দী উদ্যানে শ্রী শ্রী রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানে হামলা চালানোর ঘোষণা বেঞ্জামিন নেতানিয়াহুর। ইসরায়েলকে লক্ষ্য করে তেহরানের সাম্প্রতিক ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ইরানে বড় আকারে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল বর্তমানে 7টি ফ্রন্টে যুদ্ধ করছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হাসিনার এজেন্টরা ইউনূস সরকারকে সফল হতে দেবে না, রিজভী। হাজার কোটি টাকা পাচার করা হাসিনার এজেন্টরা এখনও প্রশাসনে রয়েছে, তারা ইউনূস সরকারকে সফল হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে মৌলভীবাজারে জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের খাকটেখা কালীনগর বাজারে বিএসএফের গুলিতে নিহত স্বর্ণাদাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে পথসভায় তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, হাজার কোটি টাকা পাচার করা হাসিনার এজেন্টরা এখনও প্রশাসনে রয়েছে, তারা ইউনূস সরকারকে সফল হতে দেবে না। বর্তমান যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, তিনি কাতারের রাষ্ট্রদূত ছিলেন। তিনি তখন যারা বিএনপি করত তাদের পাসপোর্ট রিনিউ করতেন না। এই বিতর্কিত রাষ্ট্রদূতের কারণে অনেক বাংলাদেশি দেশে ফিরতে হয়েছে। তিনি তো স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ট ছিলেন, কিভাবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হলেন? এদের মতো স্বৈরাচারী সরকারের এজেন্টরা প্রতিনিয়ত বিতর্কিত করবে। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সীমান্তে লাশের সংখ্যা বেড়েই চলেছে। ভারতের হাতে বানানো তাদের গোলাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আরও আক্রমণাত্মক হয়েছে। 5ই অগাস্ট জনগণের যে বিপ্লব হয়েছে তার ধারাবাহিকতায় জনগণের আস্থা নিয়ে ডক্টর ইউনূস সরকারে আসেন। আমাদেরও এ সরকারের প্রতি আস্থা আছে, তবে গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে নতুন নির্বাচন দেওয়া উচিত। নির্বাচন দিতে কেন বিলম্ব করছেন? গণতন্ত্র রক্ষায় অতি দ্রুত নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, ফেলানির মতো সীমান্তে স্বর্ণাদাসকে নির্মমভাবে হত্যা করেছে বিএসএফ। সীমান্তে এ হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উদাসীন কেন? কেন আপনারা জোরালো আওয়াজ তুলতে পারছেন না? একটি নিষ্পাপ কিশোরী মেয়েকে হত্যার মতো ধৃষ্টতা যে দেশ দেখাতে পারে, সে দেশকে কেন কড়া প্রতিবাদ জানানো হলো না? ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সীমান্তে হিন্দু নাকি মুসলিম দেখে গুলি করে না। সীমান্তে তাদের মূল টার্গেটই হল বাংলাদেশি। আওয়ামী লীগ নেতা হানিফ এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পুত্র, কন্যা বা অন্যান্য তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রোববার ব্যাংক হিসাব স্থগিতের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। বিএফআইইউ চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত দুই ব্যক্তি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো প্রকার লোন থাকলে এর ব্যবহার 30 দিনের মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে মাহবুবুল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। মাহবুবুল আলম হানিফ, ফৌজিয়া আলম তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের পাশাপাশি তাদের সব হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম, KYC, লেনদেনের বিবরণী BFIU এর কাছে পাঠাতে বলা হয়েছে। 5 দিনে রেমিটেন্স এলো 5,096 কোটি টাকা। অক্টোবর মাসের প্রথম 5 দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 42 কোটি 50 লাখ ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 8 কোটি 5 লাখ ডলার রেমিটেন্স, যা বাংলাদেশি মুদ্রায় ডলারের রেট 120 টাকা ধরে 5,096 কোটি টাকা। উল্লেখ্য, সেপ্টেম্বরে একই সময় দেশে এসেছিল 41 কোটি 75 লাখ ডলার। সেই হিসেবে চলতি মাসে বেড়েছে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ। রোববার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্ববৃহৎ শ্রমবাজার হল সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকেই সর্বোচ্চ রেমিটেন্স আসত একটি সময়, কিন্তু গত 2 বছরেরও বেশি প্রবাসী আয় আসছে সংযুক্ত আরব আমিরাত থেকে। রেমিটেন্স আসার ক্ষেত্রে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, আর সৌদি আরব থেকে আসছে তৃতীয় সর্বোচ্চ। গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রচলিত গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে। ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। রোববার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে গণহত্যার বিচার সহ 4 দফা দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়। ইসলামী দলগুলোর ঐক্যের বিষয় তিনি বলেন, ঐক্যের ডাক এসেছে। আমরা চাই ইসলামী দলগুলোর একটি মাত্র বাক্স থাকুক। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শাসন কায়েম করতে হবে। তিনি আরও বলেন, ভারতের মুসলমানরা তাদের ধর্মীয় নিয়মকানুন পালন করতে পারে না। বিজাতীয়রা বিশ্ব দরবারে ইসলামকে এমনভাবে উপস্থাপন করেছে যে মানুষ ইসলামের কথা শুনলে ভয় পায়। আসলে ইসলাম শান্তির ধর্ম, ভয়ের জিনিস নয়। ইসলাম চোরের হাত কাটার নিয়ম রেখেছে, তবে ব্যাখ্যাটা জানতে হবে। চোর 2 প্রকার, অভাবী চোর এবং স্বভাবী চোর। ক্ষুধার জ্বালায় অভাবীরা চুরি করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ আমলারা হচ্ছে স্বভাবী চোর। তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। তাদের কয়েকজনের হাত কেটে দিলে অন্যরা সাবধান হয়ে যাবে। গত 5 আগস্ট এ বিষয়ে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে কত মায়ের বুক খালি হলো, কত মেধাবী জীবন দিল। আরেকদিকে একদল লোক লুটপাটে ব্যস্ত হয়ে পড়ল। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরানে হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর। ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলকে লক্ষ্য করে তেহরানের সাম্প্রতিক ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ইরানে বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল বর্তমানে 7টি ফ্রন্টে যুদ্ধ করছে। রবিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েল শত্রুদের বিরুদ্ধে 7টি ফ্রন্টে নিজেদের রক্ষা করছে। এই 7টি ফ্রন্টের মধ্যে রয়েছে উত্তর সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনে হুতি বিদ্রোহীরা, পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠী এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়ারা। খবর CNN-এর। নেতানিয়াহু বলেন, সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড এবং জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না। ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড এবং নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। ইরানের সমর্থন এবং মদতপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত 30 তারিখ থেকে লেবাননে হামলা শুরু করে ইসরায়েলের স্থলবাহিনী। এই হামলা শুরুর 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকেই ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করে দিতে পেরেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।